আসলে বহু প্রতীক্ষিত যে দিনটি ছিল আজকে নির্বাচনে ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচন কিন্তু সকাল 7:30 থেকেই শুরু হয়েছে এবং একটানা 4:30 পর্যন্ত চলেছে। এবং এই নির্বাচন বগুড়ার যে 7টি আসন, সেই 7টি আসনে কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এবং যেগুলো 12টি উপজেলার 7টি আসন, সে 7টি আসনে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আমরা কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু দেখতে পাইনি। এবং মোটামুটি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা রয়েছে, সেই বিচ্ছিন্ন ঘটনা হলো কিন্তু প্রায় শান্তিপূর্ণভাবেই কিন্তু এই যে ভোট গ্রহণ সেটা কিন্তু হয়েছে। এবং ভোট গ্রহণের পরে ভোট গণনাও কিন্তু প্রায় শেষ হয়েছে। কিন্তু উপজেলার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা, সেই সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে যে তাদের ফলাফল, সে ফলাফলটি আসতে একটু দেরি হয়, কিন্তু এখন পর্যন্ত সবগুলো আসনের ফলাফল কিন্তু তারা দিতে পারেনি পূর্ণাঙ্গ ফলাফল। তবে আমার কাছে যে কয়টি পূর্ণাঙ্গ ফলাফল রয়েছে 7টির মধ্যে 4টি, সেটি যদি বলি বগুড়া 6 আসন, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে আসন সংখ্যা 150 এবং 150-এর মধ্যে 150 তারা ঘোষণা করেছেন, ফল ঘোষণা করেছেন। সেখানে জনাব তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ধানের শীষ মার্কায় এবং তিনি পেয়েছেন 2,16,284টি ভোট। এবং কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই, প্রার্থী আবেদুর রহমান, তার প্রতীক দাঁড়িপাল্লা, তিনি পেয়েছেন 97,626 ভোট। তার মানে হচ্ছে এখানে 1,18,000 ভোটের ব্যবধানে কিন্তু জনাব তারেক রহমান এখানে জয়ী হয়েছেন। তাছাড়া 7 যে আসনটি, যেটি তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া এখানে মনোনয়ন উঠিয়েছিলেন, তারপরে তিনি মারা যাওয়ার পরে কিন্তু মোর্শেদ মিল্টন বিএনপির যে উপজেলা সভাপতি, তিনি কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই আসনটিতে কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 173টি কেন্দ্রের মধ্যে 173টি কেন্দ্রেই কিন্তু ফলাফল এখানে এসেছে। এবং এই কেন্দ্রে মোর্শেদ মিল্টন পেয়েছেন 2,62,501টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী গোলাম রাব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন 1,15,184টি ভোট এবং হাত পাখা মার্কা পেয়েছে 587 ভোট। তাছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে আসনটি ছিল বগুড়া 2 আসন, যে কেন্দ্রে কিন্তু মাহমুদুর রহমান মান্না তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই আসনটিতে মীর শাহে আলম ধানের শীষ মার্কায় তিনি বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 1,45,137 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু শাহাদুজ্জামান তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 92,043 ভোট। আর মাহমুদুর রহমান মান্না তিনি কেতলি মার্কায় ভোট করেছিলেন এবং তার ভোট সংখ্যা এই মুহূর্তে আমার কাছে জানা নাই, তবে তিনি তৃতীয় নম্বরে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাছাড়া আর যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো পূর্ণাঙ্গ ফলাফল এখনও পাওয়া যায়নি। কিছু কিছু ফলাফল বাকি থাকার জন্য এই আসনগুলো এখনও বিজয়ী ঘোষণা করেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। আর আমার পাশে যে জেলাটি রয়েছে জয়পুরহাট জেলা, সেই জয়পুরহাট জেলা কিন্তু 2টি আসন, যে 2টি আসনে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে, সেই 2টি আসনে একটিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন, জয়পুরহাট 2 আসন, যেখানে আক্কেলপুর, খেতলাল এবং কালাই এই 3টি উপজেলা মিলে যে 2 আসন, সেই 2 আসনে আব্দুল বারী তিনি কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়েছেন। এবং আরেকটি আসন জয়পুরহাট 1 আসন, যে আসনটি 5 বিবি এবং জয়পুরহাট মিলে, সেই আসনে জামায়াতের প্রার্থী যিনি রয়েছেন দাঁড়িপাল্লা মার্কায়, তিনি বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া গাইবান্ধা যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল এখনও পাওয়া যায়নি। তারপর সিরাজগঞ্জ 6টি, গাইবান্ধা 5টি আসন রয়েছে, তার ফলাফল পাওয়া যায়নি। নওগাঁর যে 6টি আসন রয়েছে তারও পূর্ণাঙ্গ ফলাফল আমাদের কাছে আসেনি এবং সিরাজগঞ্জ ফলাফলটা সম্পূর্ণটা আসেনি, 2টি আসনে এসেছে। এইভাবেই কিন্তু ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে। এবং বগুড়া যে আমরা রিটার্নিং কর্মকর্তা অফিসে রয়েছি, সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গণমাধ্যম কর্মীরা এখানে এখনও আছে, তারা উৎসুক। অনেকে দলীয় নেতাকর্মীরা আছে, তারা ফলাফল
পূর্ণাঙ্গ ফলাফল জানার জন্য অপেক্ষা করছে এবং সর্বশেষ তিনার এখানকার রিটার্নিং কর্মকর্তার ঘোষিত যে ফলাফল সে ফলাফলে একটি শীট নেওয়ার জন্য কিন্তু অনেকে এখানে বসে রয়েছেন এবং কতক্ষণ পরে এই ফলাফলটা পূর্ণাঙ্গ ফলাফলটা দেওয়া হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। আর এখানে যদি ভোটের গড় কত পার্সেন্ট ভোট পড়েছে সেটা যদি বলি, সেটা হলো 69.10% এখানে ভোট পড়েছে। অর্থাৎ যে হারটি ভোট প্রদানের যে হারটি সেটা কিন্তু বেশ সন্তোষজনক। যে বিগত যে বছরগুলো ছিল 17-18 বছর, সেই 18 বছর কিন্তু এরকম ভোট পড়া আমরা দেখতে পারিনি এবং এত ভোট প্রদান করা হয়নি। এছাড়া হাঁ এবং না ভোট যেটি হয়েছে একই সঙ্গে সেখানে কিন্তু এখানে হা ভোট এই জেলাতে কিন্তু হা ভোট জয়ী হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এইভাবে কিন্তু যে নির্বাচনী ফলাফল ঘোষণা এবং নির্বাচনী ফলাফল নেওয়ার জন্য উৎসুক জনতা, তারা উৎসুক যে সংবাদকর্মী তারাও কিন্তু এখানে আছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এইটি শেষ হবে ততক্ষণ পর্যন্ত তারা থাকবেন। আর যে ভোট গ্রহণ, এই ভোট গ্রহণে যে জামাত ইসলামী, বিএনপি তারা যে ইস্তাহার দিয়েছেন এখানকার, এখন সে ইস্তাহার পূরণ করে যে অবহেলিত বগুড়া এতদিন অবহেলিত অবস্থা ছিল বলা যায়, কারণ একটি নির্দিষ্ট দলের কারণে দলের প্রতিষ্ঠাতার কারণে কিন্তু এই এলাকায় তেমন একটি উন্নয়ন হয়নি বলে এখানকার মানুষজন দীর্ঘদিন ধরে তারা চাচ্ছিলেন যে তাদের মনোনীত একটি দল যেন আসে এবং সেই দল যেন ক্ষমতা পেয়ে যেন এই এলাকার উন্নয়ন করে, সেই কথাটি তারা বলছেন। এবং অনেকে উৎফুল্ল হয়েছেন কারণ এখানে বিএনপি যে 7টি আসনের মধ্যে 7টি আসনে কিন্তু তারা জয়ী হয়েছেন এবং এই জয়ী হওয়ার মাধ্যমে কিন্তু তারা বলছেন যে এখানকার যে সামনের দিনের যে এখানকার সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হবে এমনটি বলছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে ফল প্রকাশের তার সর্বশেষ।